ক্লাস 12 ইউনিট 2 এ, মানে 2 এর এ বি সি আছে, এখানে 2 এ সেমিস্টার 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে পুঞ্জিত ক্ষয় সম্বন্ধে। তাহলে এখানে পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয় সর্বপ্রথম ব্যবহার করেছিল যে তা হচ্ছে সার্ফ 1938 খ্রিস্টাব্দে। পুঞ্জিত ক্ষয় কি? এ দেখো, আবহবিকার পদার্থগুলো মানে কোনো উঁচুভূমি ক্ষয়প্রাপ্ত হলো, যে সেই পদার্থগুলো কি হচ্ছে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে দেখো নেমে আসছে, আস্তে আস্তে নামতে নামতে সমুদ্রের দিকে চলে যাচ্ছে। তাহলে একেই বলা হয় পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় মাধ্যাকর্ষণ শক্তির টানই হচ্ছে, যেটা পার্বত্য অঞ্চলে হয়। আর শীতলটা হয়ে থাকে তোমার ধীর প্রক্রিয়া পুঞ্জিত ক্ষয়ে, আর শুষ্ক জলবায়ুতে দেখা যায়। আর দ্রুতটা দেখা যায় জলের প্রাধান্য বেশির জন্য, ধস হচ্ছে বিপর্যয় ইত্যাদি ভাগ আছে। যাই হোক, তো এখানে সর্বপ্রথম যে বিজ্ঞানে সার্ফ 1938 খ্রিস্টাব্দে যে শ্রেণীবিভাগ করেছে, ধীর প্রবাহ, দ্রুত প্রবাহ, ধস, তারপরে অবনমন ইত্যাদি। তো আমি এখানে শুধু ধীর আর দ্রুত প্রবাহ দিয়েছি। ধীরের মধ্যে মৃত্তিকা বিসর্পণ, তারপরে শিলা, ট্যালাস, শিলা ও হিমবাহ, ফ্ল্যাকশন ইত্যাদি। আর দ্রুতর মধ্যে হচ্ছে ভূমিকর্দম, অব অবস্কর প্রবাহ ইত্যাদি। তাহলে ধীর বললাম যে বরফ অঞ্চলে, শীতল অঞ্চলে, আর দ্রুত প্রবাহ হচ্ছে জলের প্রাধান্য বেশি জন্য, ধস হচ্ছে বিপর্যয়। তাহলে এই যে আজকে পুঞ্জিত ক্ষয় সর্বপ্রথম সার্ফ 1938 খ্রিস্টাব্দে ব্যবহার করেছেন, তাই এখান থেকে কিছু প্রশ্ন দিচ্ছি। দেখো, 1 নাম্বার হচ্ছে আবহবিকারগ্রস্ত পদার্থ সমূহ যেমন শিলাখণ্ড, মৃত্তিকা প্রভৃতি অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসাকে কি বলা হয়? তাহলে অপশন এখানে পুঞ্জিত ক্ষয় না পর্যায়ন? তাহলে এখানে কিন্তু পুঞ্জিত ক্ষয়, কারণ মাধ্যাকর্ষণের টানে বলেছিলাম যে পুঞ্জিত ক্ষয় নিচের দিকেই নেমে আসছে। পুঞ্জিত ক্ষয় হচ্ছে এখানে উত্তর, পুঞ্জিত ক্ষয়। কারণ এখানে যে আহবিকার মানে পর্যায়ন যেটা বলেছিলাম, আহবিকার আর ক্ষয়ীভবন মিলিতকে বলা হয়েছিল, সম্মিলিত ফলকে। তাহলে এখানে উত্তর কিন্তু পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়ের জন্য অপরিহার্য হলো, তাহলে অপরিহার্য কি? অভিকর্ষ টান, মানে নিচের দিকে নেমে আসা। তবে যে প্রাকৃতিক অঞ্চলে পুঞ্জিত ক্ষয়ের প্রভাব সব থেকে বেশি, তাহলে কোথায়? পর্বত অঞ্চলে দেখা যায়। নিম্নলিখিত কোন ভৌগোলিক পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ করেছেন? তাহলে এখানে নিচে কোনটা? তা হচ্ছে সিএস সার্ফ, কারণ এখানে বললাম সার্ফ শ্রেণীবিভাগ করেছে। আর এটা শীত পার্বত্য অঞ্চলে ঘটছে, মানে নিচের দিকে নেমে আসছে, পার্বত্য অঞ্চলে ঘটছে। তারপরে পুঞ্জিত ক্ষয়ের সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ধারণা দেন, তা হচ্ছে এখানে হচ্ছে টু আর্থ সার্ফ। ধস, মৃত্তিকা বিপর্যয় হলো যে ধরনের মৃত্তিকার উৎকৃষ্ট উদাহরণ। এখানে উৎকৃষ্ট উদাহরণ কোনটা? এখানে পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। এখানে পুঞ্জিত ক্ষয় মানে বলেছি যে এইগুলো সবই পুঞ্জিত ক্ষয়, ধস মস এগুলো। তারপরে পুঞ্জিত ক্ষয়ে ধীর গতি প্রবাহ সংগঠিত হয় যে অঞ্চলে, ধীর গতিটা কোথায় হয়? শীতল পার্বত্য অঞ্চলে না আর্দ্র জলবায়ু অঞ্চলে? এখানে উত্তরটা শীতল পার্বত্য অঞ্চলে। তখনই বললাম যে ধীর প্রবাহটা বরফে প্রাধান্য বেশি পাচ্ছে, তাহলে শীতল অঞ্চলে। আর দ্রুততম জল প্রবাহ অঞ্চলে। আর ধীর ধস হচ্ছে বিপর্যয় খুব দ্রুত গতিতে হচ্ছে। পুঞ্জিত ক্ষয়ের ধীর সংগঠন, এটা বললাম। পুঞ্জিত ক্ষয় মূলত সংগঠিত হয় যে অঞ্চলে, কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? ক্রান্তীয় অঞ্চলে না শুষ্ক অঞ্চলে? তার উত্তরটা শুষ্ক জলবায়ু অঞ্চলে। পুঞ্জিত ক্ষয় ধারণাটা সর্বপ্রথম প্রদান করেন কে? তাই এখানে সিএফএস সার্ফ। পুঞ্জিত ক্ষয় কি? পুঞ্জিত ক্ষয় কি? এখানে পুঞ্জিত ক্ষয় হচ্ছে অভিকর্ষের টানে ঢাল বড় পদার্থ নেমে আসাকেই বলা হয় পুঞ্জিত ক্ষয়। এই যে অভিকর্ষের টানে কি বললাম? ঢাল বরাবর নিচের দিকে নেমে আসছে। তাহলে এই হলো পুঞ্জিত ক্ষয়ের বিষয়।
এখানে কি বুঝলাম যে মাধ্যাকর্ষণের টানে পুঞ্জিত ক্ষয় নেমে আসে, পার্বত্য অঞ্চলে লক্ষ্য যায়, শুষ্ক জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। পুঞ্জিত ক্ষয়ের প্রবক্তা হচ্ছে শার্প, তিনি এগুলো ভাগ করেছেন ধীর প্রবাহ, দ্রুত প্রবাহ, ধস প্রবাহ। ধীর প্রবাহ বলতে বরফ অঞ্চলে, যে শীতল অঞ্চলে। দ্রুত হচ্ছে জলের প্রাধান্য বেশির জন্য। ধস হচ্ছে বিপর্যয় নেমে আসতে পারে ইত্যাদি। আজকে এটুকুই।